अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রুচিতা দেবী একদম ঠিক আছেন। উনি এই পেপারসগুলো পাঠিয়েছেন আপনাদের জন্য। ডিভোর্স পেপারস? প্রেজেন্টেশনস মেল করে দাও, ক্লায়েন্টের সঙ্গে মিটিংও ফিক্স করে দাও, আর মুম্বাইয়ের কালেকশনও দেখে নিও। বাই। তোমার কাছে দুটো অপশন আছে, হয় তোমাকে জয়পুর যেতে হবে, নয়তো চাকরিতে ইস্তফা দিতে হবে। সবাই মিলে একসাথে বলো ভগবানের জয়। 6 মাস হয়ে গেল, কিন্তু এই বাড়ির বিপদ আজও কাটলো না। এত মেরামতি করার পরেও এই ফাটল তেমনই রয়ে গেল। পরিবারের মধ্যে তিক্ততা তাও তো বদলালো না। নিহার সেই যে পুজোয় আসা ছাড়লো, আজ অব্দি আর এলো না। আর নরেশ কোমা থেকে বেরিয়ে এসেও নির্জীব হয়ে পড়ে হাঁটা চলা তো দূরের কথা, কথাও বলতে পারে না। ঠাকুমা, আপনি চিন্তা করবেন না। কাল গণেশ পূজা, আর মা এই পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করতে পাহাড়ের উপর গণেশ ঠাকুরের মন্দিরে গেছেন। দেখবেন ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ মিশ্রা বাবু, আমি এক্ষুনি বেরোচ্ছি। নিহার, নিহার, অন্তত জলখাবারটা তো খেয়ে যাও। না বৌদি, আমার খিদে নেই। হ্যালো মিস্টার খান্না। রুচিতা চলে যাওয়ার পর নিহার তো হাসতেই ভুলে গেছে। রুচিতা তো যাওয়ার সময় আমার কাছ থেকে আমার ছেলে আর নাতি দুই ছিনিয়ে নিয়ে গেল। তুমি ঠিক বলেছো ঠাকুমা, আমি পারলে রুচিতাকে আবার জেলে পাঠিয়ে দিই। হ্যাঁ, আমি এক্ষুনি পৌঁছে যাব। রচিতা, ও গড, আমি তো এগিয়ে এলাম। যে রাস্তায় যাওয়ার জন্য আমি নিজেকে যে কোনোভাবে আটকে রেখেছিলাম, আজকে সে নিজেই আবার আমার সামনে চলে এসেছে। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। কে বলতে পারে এটা হয়তো কোনো শুভ সংকেত? তোর বাবা অবসর নেওয়ার পরে তুই আমাদের সাথে এখানে তো চলে এলি, কিন্তু ঈশ্বর এও জানেন যে তোর মন এখনো ওখানেই পড়ে আছে। কি করে ভুলে যাব সেই শহরকে ঠাম্মি, যে শহর আমাকে আমার জীবন দিয়েছিল, আমার পরিবার, আমার স্মৃতি, আমার বেঁচে থাকার কারণ, সবকিছু ওখানেই তো জড়িয়ে। কিন্তু ঠাম্মি, সেই শহর থেকে আমি এমন আঘাত পেয়েছি যে আমার থেকে আমার সবকিছু কেড়েও নিয়েছে। আমার সব শেষ হয়ে গেছে ঠাম্মি। খুব কষ্টে নিজেকে সামলেছি ঠাম্মি। আবার ওখানে ফিরে গিয়ে আমি নিজের ব্যথাকে গাঢ় করতে চাই না। যে আঘাত শুকিয়ে যায় তার কষ্ট থাকে না, কিন্তু যে আঘাত কখনো শুকোয় না তার ব্যথা কখনোই কমে না রে। সব আঘাতের চিকিৎসা আমাদের হাতে থাকে না, কিন্তু কিছু আঘাতের চিকিৎসা আমরা নিজেরাই করে নিতে পারি। প্রত্যেক পুরনো অধ্যায়ের পরে একটা নতুন অধ্যায় শুরু হয়। কে বলতে পারে ওখানে হয়তো তোর জন্য নতুন কিছু অপেক্ষা করছে। রুচিতা দেবী একদম ঠিক আছেন। উনি এই পেপারসগুলো পাঠিয়েছেন আপনাদের জন্য। দেখ বাবা, রুচিতা ডিভোর্স পেপার সই করে পাঠিয়েছে, মানে ওই সম্পর্ক থেকে মুক্তি পেতে চায়। তাহলে তুই ওকে বাঁধছিস কেন?
ওকে নতুন জীবন শুরু করতে দে, না হলে তোর স্মৃতিতে সারা জীবন কষ্ট পাবে ও। এই নে, সই কর। ঠিক আছে মা, রুচিতার জন্য তো আমি প্রাণও দিতে পারি। এমনিতেও রুচিতা যদি এখানে থাকতো, তুমি কি ওকে শান্তিতে বাঁচতে দিতে? একবার তো দোষারোপ করেছই, সারা জীবন ওকে কথা শোনাতে, ভালোভাবে বাঁচতেও দিতে না। এর থেকে এটাই ভালো ও আমার থেকে দূরেই থাকুক। এনাও ধরো। এবার আমি আর রুচিতা অফিসিয়ালি আলাদা হয়ে গেলাম। বাবা, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। ভগবানের থেকে আমি আর কিচ্ছু চাই না। এই ওষুধটা তো ডক্টর লাস্ট উইকই বন্ধ করে দিয়েছিল। এটা তাহলে এখানে কি করে এলো? দাদা, এক সেকেন্ড। আজ সকালে তুমি বাবাকে ওষুধ দিয়েছিলে? হ্যাঁ। এই ওষুধটা ডক্টর লাস্ট উইকই বন্ধ করে দিয়েছিলেন। এটার জন্য বাবার রিয়াকশন হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি এই ওষুধটা দিইনি। কিন্তু এই ওষুধটা বাবার পাশেই রাখা ছিল। যদি তুমি না দিয়ে থাকো তাহলে কে দিয়েছে? নিহার, আমি বললাম না এই ওষুধটা আমি দিইনি। তুই কি দেখেছিস আমাকে এই ওষুধটা দিতে, যে এরকম অপবাদ দিচ্ছিস আমার উপর? না দাদা, সেদিন তো রুচিতাকেও কেউ দেখেনি। না দেখেও সবাই রুচিতাকেই দোষ দিচ্ছিল। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নিহার? তুই কি বলতে চাস? তুই ভাবছিস যে আমি বাবার ক্ষতি করতে চাই? না দাদা, তুমিও ওনারই ছেলে। আমার সম্পূর্ণ বিশ্বাস তুমি ওনার সঙ্গে কোনো খারাপ কিছু করবে না। আই জাস্ট উইশ তোমাদের মধ্যেও যদি কেউ ভাবতো রুচিতাকে দোষারোপ করার আগে। ব্যাস চুপ কর নিহার। এই রুচিতার জয়গান কখন থেকে করে যাচ্ছিস? রুচিতা এটা, রুচিতা সেটা। ও তোর জীবন থেকে চলে গেছে, ভুলে যা ওকে। এমনিতেই তোর জীবনে আর যবে থেকে রুচিতা এই বাড়ি থেকে গেছে, একটা ভালো সময় কাটেনি এই বাড়িতে। কাল বিঘ্নহরণ গণেশের পুজো। আশা করি ওনার আগমনে এমন একটা কিছু ঘটবে যাতে এ বাড়ির সব বিঘ্ন দূর হয়ে যাবে। আজকে এত মাস পরে নিজের শহরে ফিরে এসেছি। জানি না নিহারবাবু কোথায় আছেন, কেমন আছেন, ভালো আছেন কিনা। বাবা, উনি কি এখনো সম্পূর্ণ সুস্থ হয়েছেন? ভগবান, প্রত্যেক বছরের মতো এই বছরেও আমি শুধু আপনার কাছে আমার পরিবারের সুস্থতাই চাই। আমার নিহার বাবু আর আমার পরিবারের রক্ষা করবেন। যদি সম্ভব হয় তাহলে নিহার বাবু আর বাবার এক ঝলক দেখতে চাই আমি, প্লিজ।
হ্যাঁ ঠাকুমা, হ্যাঁ আমি ভালো করে চেক আপ করিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমরা বাড়িতেই আসছি। আসলে রাস্তায় বিসর্জনের জন্য জ্যাম রয়েছে, ওই ট্রাফিকে ফেসে রয়েছে আমরা। আচ্ছা, আমি বাড়ি এসে কথা বলছি। এই গণেশ পুজোর সময় শহরের ট্রাফিক এত বেড়ে যায়, ব্যাস আর একটু পরেই আমরা বাড়ি পৌঁছে যাব। তারপর তুমি নিজের হাতে আমাকে গরম গরম চা খাইও, কেমন? আচ্ছা, আমরাও কিন্তু কালকে বাড়িতে গণেশ পুজো করব খুব ধুমধাম করে। হে ঠাকুর, তুমি আমার একটা ইচ্ছে তো পূর্ণ করেছ, রুচিতার হাত থেকে মুক্তি দিয়ে। এবার তাড়াতাড়ি আমার স্বামীকে ঠিক করে দাও প্রভু। ওনার জ্ঞান তো ফিরেছে, কিন্তু আমি চাই প্রভু উনি তাড়াতাড়ি যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন। তার জন্য আমি যা খুশি করতে পারি, কোনো ডাক্তার, হাকিম, বৈদ্য, যেখানে যেতে হবে আমি যেতে পারি, আমি ওনার চিকিৎসা করাতে পারি। শুধু প্রভু আমায় রাস্তা দেখাও, যেন আমার স্বামী একদম ঠিক হয়ে যায় প্রভু, একদম আগের মতো ঠিক হয়ে যায়। এই ট্রাফিক এমনি এমনি সরবে না, আমি নেমে দেখছি। চলো চলো, এগো এগো। যাক বাবা, একটু ট্রাফিক কমলো। চলো চলো, তাড়াতাড়ি বের করো। গণপতি বাপ্পা মোরিয়া। দাদা, আমি এক্ষুনি আসছি। আমার পরিবারকে সবসময় সুখে শান্তিতে রাখবেন ভগবান। নিহার বাবু, মা, বাবা, দিদা, কারোর ওপর যেন কোনো সংকট না আসে। ওনাদের ওপর আপনার আশীর্বাদ সবসময় বজায় রাখবেন। এই মালা কোথা থেকে এলো? এ নিন দাদা, আপনিও গণেশ ঠাকুরের ওপর একটু আবির দিয়ে দিন, আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে।
আজ আমি নিজের হাতে তোমাকে সাজাবো। হঠাৎ করে আবির এলো কোথা থেকে? এটা এটা তো খুব গাঢ় রং, উঠছেই না। আমাদের কাছে আমাদের ভগবান বাবাই। বাবা, কি হয়েছে তোমার? বাবা, তুমি কিছু বলতে চাও? বলো না। কে জানে নিহারবাবুর আজও আমার কথা মনে আছে কিনা। জানি না ওনার জীবনে আমার জন্য কি এখনো জায়গা আছে, নাকি উনি অন্য কাউকে দিয়ে দিয়েছেন। ঋতু, মন্দিরের দেওয়ালটা আবার ঠিক করতে হবে, কাল মিস্ত্রিকে ডেকে নিও। আচ্ছা ঠাকুমা, আমি ডেকে নেব। মা, এসে গেছে পুনম। হ্যাঁ মা। সুখে থাকো। দর্শন ভালো হয়েছে তো? খুব ভালো দর্শন হয়েছে মা। তুমি এত বড় মন্দির থেকে এলে আর খালি হাতে চলে এলে, প্রসাদ কোথায়? কি মা, তোমার মনে হয় আমি এটা করতে পারি? বাড়ির বউয়ের হাতে প্রসাদ আছে। কিন্তু বউ কোথায়? এই তো এখানে ছিল। বৌমা, ছোট বৌমা। এই তো, যাও মাকে আর তোমার যাকে প্রণাম করে ওনাদের আশীর্বাদ নাও আর ওনাদের প্রসাদ দাও। বাবা, তোমার চোখ থেকে জল বেরোচ্ছে কেন? বাবা, বলো না, কি হয়েছে? কি দেখেছো তুমি? বাবা, বাবা, তোমার কি হয়েছে? আজ আপনার মেয়ে রুচিতার হাত আমার ছেলে নিহারের জন্য চাইতে এসেছি, আর রুচিতাই এই বাড়ির বৌমা আর নিহারের স্ত্রী হয়ে থাকবে, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আজ তুমি আমার মাথা গর্বে উঁচু করে দিয়েছো মা, আর ভগবানের মাথায় ময়ূর পুচ্ছ তুমিই লাগাও মা। বাবা, তোমার কি হয়েছে? ডক্টরকে ফোন করছি। হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি বাড়িতে আসুন। হ্যাঁ, বাবার শরীরটা একটু খারাপ করেছে। হ্যাঁ হ্যাঁ, আসুন। গাড়িটা তাড়াতাড়ি চালাও। বেঁচে থাকো মা, সদা সুখে থাকো। মা, তুমি জানো বৌমার জন্য আমার পুরো সমাজে মান সম্মান বেড়ে গেছে। গোটা শহরে ওর সৌন্দর্য নিয়ে কথা হচ্ছে, আর ওখানে মন্দিরে লোকে তো ওর প্রশংসা করে করে হয়রান। সত্যি বলতে কি, আমার মাথা 2 ইঞ্চি বেশি উঁচু হয়ে যায় যখন কেউ ওর প্রশংসা করে। মা, আমি বরং আপনাদের জন্য চা বানিয়ে আনছি। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও গিয়ে ওকে সাহায্য করো। হ্যাঁ মা। অনেক ঝামেলার পর আমার পছন্দ মতো বৌমা এসেছে বাড়িতে। এতদিনে শান্তি পেলাম মনে। ভালো হয়েছে নিহারের যে ওর সাথে বিয়ে হয়েছে, না হলে ওই রুচিতা না ওকে দেখতে সুন্দর না মন সুন্দর। ঠিক বলেছ তুমি,
কে জানে কোন অশুভ লগ্নে নরেশের নজরে এসেছিল। বাবা, মা, ঠাকুমা, দেখো না বাবার কি হয়েছে। কি হলো? থ্যাংক ইউ। হ্যালো, পৌঁছে গেছিস মা? হ্যাঁ মা, পৌঁছে গেছি ভালোভাবে। কাজ শেষ করতে আর একটু সময় লাগবে। এতদিন থাকছিস ওখানে, ওই বাড়ি যাবি নাকি? সেই গলিতে কেন যাব মা, যেখানে ব্যথা ছাড়া আর কিছুই পাবো না। ঠিক আছে মা, যেটা তুই ভালো মনে করিস, শুধু নিজের খেয়াল রাখিস। আর আজ গণেশ চতুর্থী, গণেশ মন্দিরে অবশ্যই পুজো দিয়ে আসিস। ঠিক আছে মা, আমি বিকেলে চলে যাব। আমি জিতে গেছি। নরেশবাবু কিছু বলতে চাইছেন? নরেশবাবু বলুন, চেষ্টা করুন। ইয়েস নরেশবাবু, চেষ্টা করুন, আর একটু চেষ্টা করুন। রুচিতা